নুডলস খেতে তো আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি, আর বিশেষ করে বাচ্চারা তো নুডলস খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে আমি একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু নুডলসটা রান্না করে দেখাবো সবজি দিয়ে। আর সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যকরও হয়। আর আজকে যে সসটা আমি দিচ্ছি এটাও কিন্তু আমার বাসায় বানানো, আর টমেটো সসের ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আজকে আমি নিয়েছি এখানে ম্যাগি নুডলস। আর আমার চ্যানেলে কিন্তু এই প্যাকেটের নুডলস ছাড়া হোমমেড নুডলসের রেসিপিও দেওয়া আছে, পাইপিং ব্যাগ দিয়ে বানানো, সেটাও কিন্তু চাইলে তোমরা দেখে নিতে পারো। তবে আজকে আমি ম্যাগি নুডলসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি এখানে 3 প্যাকেট রান্না করব। সঙ্গে এখানে টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর নিয়েছি গাজর কুচি। আর কোনো সবজি এখানে দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারো। প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেলে, হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে, এখানে আমি গাজর কুচি দিয়েছি। গাজরটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গাজরটা ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, 3-4 মিনিটের মতো সময় নিয়ে গাজরটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। গাজরটাকে একটু সাইড করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর তোমাদের হাতের কাছে যদি টমেটোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। পরবর্তীতে কিন্তু আমি এখানে সসও অ্যাড করব। আর মশলাটা আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে 3 প্যাকেট নুডলসের জন্য 3 প্যাকেট মশলা আছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও কিন্তু এর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। টমেটো আর গাজরটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটা সাইড করে আমি এখানে ডিম দিয়ে দিলাম। খুবই সিম্পলভাবে আমি নুডলসটা রান্না করা দেখাচ্ছি। নুডলস রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তারপরও ভিডিওটা করা। যারা একেবারেই নতুন তারা এখান থেকে কিছু শিখতে পারবে। ডিমটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না, শুধু তেল অ্যাড করেছি। 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল প্রথমেই দিয়েছি। আর এই তো এখন নুডলসের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য নুডলস রান্না করলে কিন্তু আমরা শুধুমাত্র সিদ্ধ করে দিয়ে দিই। আর একটু বড় বেবিদের জন্য যদি রান্না করা হয় তাহলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন, খুবই সহজ হবে। আর সঙ্গে গাজর টমেটো এগুলো কিন্তু স্বাস্থ্যকর। এখানে আমি 3 প্যাকেট নুডলসের জন্য বাটি মেপে 1.5 বাটির মতো জল দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে পুরোটাই কিন্তু নরম হয়ে যায়। একদমই সিম্পলভাবে কিন্তু আজকে নুডলসটা আমি রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন অ্যাড করতে পারেন। প্রথমেই চিকেনটাকে ভেজে নিতে হবে সেক্ষেত্রে। আর চিকেনও অ্যাড করিনি, কোনো রকম মাছও অ্যাড করিনি। চিংড়ি মাছও চাইলে কিন্তু অ্যাড করা যায়। চিংড়ি মাছ, চিকেন এগুলো যদি অ্যাড করতে চান তাহলে প্রথমেই ভেজে নিতে হবে। আমি একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা চাইলে এখানে আরও সবজিও অ্যাড করতে পারেন। আমি শুধু গাজর আর টমেটো দিয়ে আজকে নুডলসটা রান্না করেছি, কিন্তু বিশ্বাস করেন খেতে অসম্ভব মজার হয়েছে। আর নুডলসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। ম্যাগি নুডলসটা কিন্তু এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে, তবে সাথে একটু গাজর টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি আর কোনো কিছুই দিব না, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নুডলসটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি ওপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সসটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেতে জাস্ট অসম্ভব মজার হয়েছে নুডলসটা। আর আমার বেবি কিন্তু এই ম্যাগি নুডলসটা খেতে ভীষণ ভালোবাসে, ওকে আমি মাঝে মাঝে রান্না করে দিই, তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।